নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ভাগবত কথা। না, শ্রীমদ্ ভাগবতের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সংঘ প্রধান মোহন ভাগবতজির কথা। তিনি সম্প্রতি যা বলেছেন, এক কথায় বলতে গেলে বলতে হয় তিনি পিছু হটলেন। নরেন্দ্র মোদীর ৭৫ বছর পূর্তিতে পদ ছেড়ে দেওয়া নিয়ে বিতর্কের শুরু হয়েছিল মোহন ভাগবতের এক মন্তব্য থেকেই। সেই মোহন ভাগবতই সম্প্রতি দিল্লিতে আরএসএস এর অনুষ্ঠানে বলেছেন ৭৫ বছর হওয়ার পর না তিনি নিজে পদ ছাড়ছেন, না কারুর পদ ছাড়ার কথা তিনি বলেছেন। এখন ভাগবতের এই মন্তব্যকে অনেকভাবেই দেখা যেতে পারে। সরাসরি কেউ বলতেই পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টক্করে তিনি পিছু হটলেন। আবার কেউ কেউ বলতে পারেন এটা হলো মোদীকে সংঘ প্রধানের রিটার্ন গিফট। কেন রিটার্ন গিফট? 15ই আগস্ট লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূয়সী প্রশংসা করেছিলেন। ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে তাই রিটার্ন গিফট বলাই চলে। আবার সংঘ এবং বিজেপির মধ্যে বেশ কিছুদিন ধরে যে চাপা দ্বন্দ্ব চলছে, সেই প্রেক্ষিতে এই মন্তব্যকে পিছু হটা বলাই যায়। তবে হ্যাঁ, ভাগবতের জন্য জমিটা কিন্তু লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী নিজেই তৈরি করে দিয়েছিলেন। দিল্লির বিজ্ঞান ভবনে আরএসএস এর বৈঠকে মোহন ভাগবত অনেকগুলি বিষয়ে কথা বলেছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে তিনি ৭৫ বছর বয়স পূর্তি নিয়ে যা বলেছেন, জাতীয় রাজনীতিতে তাই নিয়েই চর্চা চলছে। সেই কারণেই অনেকে মনে করছেন প্রধানমন্ত্রীর পদ থেকে মোদীর সরে যাওয়া নিয়ে কিছুটা হলেও পিছিয়ে এলেন মোহন ভাগবত। তবে দুই সংগঠনের মধ্য থেকে তৃতীয় আরও একটি মত উঠে আসছে। সেটা হলো আপাতত দুপক্ষই দেওয়া নেওয়ার পদ্ধতি নিয়ে চলতে চাইছে। অর্থাৎ মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য একদিকে যেমন সংঘ চাপ দেবে না, তেমনি মোদী এবং অমিত শাহ জুটিও যেন পরবর্তী বিজেপির জাতীয় সভাপতি পদে সংঘের পছন্দকেই মেনে নেন। তবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জানেন, যদি বিজেপির জাতীয় সভাপতি পদে সংঘের পছন্দকে মেনে নিতে হয়, তাহলে আগামী দিনে দলের উপর তাঁদের নিয়ন্ত্রণ ক্রমশ কমতে থাকবে। এই সম্ভাবনা আরও জোরদার হচ্ছে ভাগবতের সক্রিয়তা দেখে। যদিও তিনি প্রকাশ্যে জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি কে হবেন সেটা সংঘ ঠিক করে না, তাহলেও সবাই জানেন এক্ষেত্রে সংঘের মতামত কতটা জরুরি। আর সেই কারণেই দীর্ঘদিন ধরে এই পদে বিজেপি কাউকে বসাতে পারেনি। জেপি নাড্ডার মেয়াদ বহুদিন আগেই শেষ হয়ে গেছে, তবুও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় সভাপতি হিসেবে। এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থীকে জিতিয়ে আনা। 9ই সেপ্টেম্বর সেই নির্বাচন। ফলে তার আগে বিজেপির জাতীয় সভাপতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে তারপরেও এই বিষয়ে সংঘের সঙ্গে বিজেপি একমত না হলে সিদ্ধান্ত আরও পিছিয়ে যেতে পারে। প্রকাশ্যে তার কারণ হিসেবে বিহার বিধানসভা নির্বাচনকে তুলে ধরতে দুপক্ষের অসুবিধে হবে না। এই পরিস্থিতিতে সংঘ প্রধান সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। যদিও তিনি বিজেপির জাতীয় সভাপতি নিয়ে কোনো কথা বলছেন না, বলছেন সংঘের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আয়োজন নিয়ে। কিন্তু তারই সঙ্গে বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি কে হতে পারে বা কার হওয়া উচিত তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে মোহন ভাগবত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সংঘ ঘনিষ্ঠ বসুন্ধরা রাজের সঙ্গে প্রায় 25 মিনিট একান্তে কথা বলেছেন। তার সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর বসুন্ধরাকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল বলেই সংবাদ মহলের খবর। তবে কথা শুধু বসুন্ধরা রাজের সঙ্গেই হয়নি বা হচ্ছে না, অনেকের সঙ্গেই আলোচনা চলছে। সংঘের প্রধান পছন্দ নিঃসন্দেহে সঞ্জয় যোশী। এছাড়াও কথা হয়েছে শিবরাজ চৌহানের সঙ্গে। তবে সংঘ এবং বিজেপি দুপক্ষের পছন্দের প্রার্থী হিসেবে যদি কারুর নাম বলতে হয়, তিনি আপাতত অবশ্যই ভূপেন্দ্র যাদব। এর পাশাপাশি একথাও কিন্তু ঠিক, মোহন ভাগবত যতই আলাপ আলোচনা চালান না কেন, মোদী শাহর সম্মতি না পেলে বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি নির্বাচন করা কিন্তু সহজ হবে না। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।